ওয়েলকাম টু ব্যাক ধৃতিস মেকওভার। তো আজকে আমি আপনাদের শেখাবো ঘরে বসে কিভাবে আপনারা অল্প খরচে হেয়ার স্পা করতে পারেন, পার্লারে গিয়ে অনেক অনেক টাকা খরচা না করে। তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন, আর যারা চ্যানেলের প্রথম আছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। সর্বপ্রথম যেটা করতে হবে, হেয়ারটাকে ভালো করে কিন্তু ওয়াশ করে নিতে হবে, ওয়াশ করে টাওয়াল ড্রাই করে নিতে হবে। নেওয়ার পরে চুলের সেকশনগুলো এভাবে কিন্তু ভাগ করে সেকশন ক্লিপ দিয়ে আটকে দিতে হবে। চুলের পরিমাণ অনুযায়ী কিন্তু সেকশন ভাগ করতে হবে, যার যত পরিমাণ চুল ততটা কিন্তু ভাগ করতে হবে। এভাবে প্রত্যেকটা চুল কিন্তু সেকশনে ভাগ করে নিতে হবে। আর যাদের চুল দেখা গেল কালকে শ্যাম্পু করা হয়েছে, আজকে সে স্পা করতে চায়, সেই ক্ষেত্রে কিন্তু আগে হেয়ারে একটু জল নিয়ে কিন্তু হেয়ারে স্প্রে করে নিতে হবে। নেওয়ার পরে স্পা ক্রিম আর অ্যানোভ মিশিয়ে 2 মিনিট মতো ক্রিমটাকে ভালোভাবে ফাটিয়ে নিতে হবে। হোমে স্পা করার ক্ষেত্রে কিন্তু অ্যানোভ অবশ্যই লাগবে, আর এটি একটি বক্সে পাওয়া যায়, 6টা করে থাকে, আমি লিঙ্ক দিয়ে দেওয়ার ফলে আমাদের চুলে কী হবে, আরও বেশি গ্লেজি হবে, শাইনি হবে, আর চুলটা খুবই সুন্দর থাকবে। তারপর ব্রাশের সাহায্যে হবে ক্রিমটা লাগিয়ে নিতে হবে, আর লো বাজেটে কিন্তু আপনারা হাত দিয়েও লাগাতে পারেন সেক্ষেত্রে। তারপর এই ক্রিম লাগানোর পর কিন্তু ভালোভাবে কম করে নিতে হবে, কারণ না চিড়িয়ে নিলে কিন্তু চুলে ভালো করে ক্রিমটা লাগবে না। তো এভাবে তারপরে দেখুন টানার প্রসেসটা, এভাবে টানতে হবে, হাত দুটো ভালো করে কাঁচের মতো ভাগ করে নিতে হবে, নিয়ে ভালো করে জোর করে উপরের লেন থেকে লাগতে হবে। আর অবশ্যই কিন্তু হেয়ার স্প্রেটা গড়াই লাগানো যাবে না, ক্রিমটা কিন্তু অবশ্যই 1 ইঞ্চি ছেড়ে লাগাতে হবে, একেবারে কিন্তু স্কিনে লাগানো যাবে না। বারবার বলে দিচ্ছি, স্কিনে কিন্তু লাগানো যাবে না। আর টানতে টানতে আস্তে আস্তে কিন্তু ভালো করে কম করে নিতে হবে, এই দেখুন, যাতে চুলের জটটা ছাড়িয়ে যায়। ঠিক আছে, এভাবে সুন্দর করে নিতে হবে, নিয়ে আস্তে আস্তে করে প্রত্যেকটা পার্ট অল্প অল্প করে নেবেন, যাতে ভালো করে টানার সুবিধা হয়। টানার কাছে কিন্তু স্পাটা সব কিছুই। আপনারা বেশি পরিমাণ টানলে, বেশি পরিমাণ চুল নিয়ে টানলে কিন্তু ক্রিমটা ভালোভাবে সেই চুলগুলোতে অ্যাবজর্ব করতে পারবে না। অল্প অল্প চুলের লেন্থ নিন, অল্প অল্প ক্রিম নিন, তাতে হয়ে যাবে। এবার দেখুন স্পা ক্রিম কিন্তু লাগানো হয়ে গেছে, কত সুন্দর দেখাচ্ছে, কত সুন্দর একটা গ্লেজ দিচ্ছে। আর তারপরে স্পা ক্রিম করার পরে যেটা করতে হবে, হেয়ারটা একটু মাসাজ করতে হবে, 2 থেকে 5 মিনিট মাসাজ এনাফ। আর মাসাজটা করতে হবে চুলের নিচে থেকে, গড়া থেকে হাত দিয়ে উপরভাবে নিয়ে যেতে হবে, গড়া থেকে হাত দিয়ে উপরভাবে নিয়ে যেতে হবে, একদম গড়া থেকে। চুলগুলো হালকা করে টেনে টেনেও করতে পারেন, যেভাবে আপনারা ওয়েল ম্যাসাজ করেন ওইভাবে কিন্তু মাসাজটা অবশ্যই করতে হবে ভালো করে, যাতে মাথায় একটু আরামদায়ক হয় আর ভালো লাগে বেশ। চুলটা মাসাজ করার ফলে কি হয়, আমাদের ত্বকে যে স্কিনে যে হেয়ার কোষগুলো, যে রক্ত সঞ্চালন হয়, যার ফলে আমাদের কিন্তু হেয়ারটা গ্রোথ হয়। ঠিক আছে, হেয়ার গ্রোথের জন্য মাসাজটা কিন্তু খুবই দরকার। তারপরে যেটা করতে হবে, এই যেটা ওয়ার্ড স্টিমার ব্যাগ বা স্পা ক্যাপ বলে এটাকে, এটা কিন্তু অনলাইনে আপনারা 200 থেকে 300 250-র মধ্যে পেয়ে যেতে পারেন, 300 লাগবে না। এটা কিন্তু খুবই ভালো, আমরা কিন্তু টাকা পয়সা দিয়ে অত স্টিমার পার্লারের মতো কিনতে পারবো না, বাট এটা কিনলে কিন্তু আমরা নিজেরা ঘরে ইউজ করতে পারবো। এটা 10 মিনিট লাগিয়ে রাখতে হবে, 10 মিনিট লাগিয়ে রাখার পর খুলে দিয়ে এই দেখুন ভালো করে কিন্তু আরেকবার একটু 5 মিনিট বা 7 মিনিট মাসাজ করে নিতে হবে ভালোভাবে, চুলের গোড়া থেকে উপরভাবে ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে, স্ক্রিনে চেপে চেপে আমাদের ত্বকের সাথে যাতে ভালো করে একটা মাসাজ হয়ে যায়। তারপরে দেখতে পাচ্ছেন তো কত সুন্দর গ্লেজি আর শাইনি দিয়েছে। তো আপনারাও চাইলে ঘরে এটা অবশ্যই ট্রাই করুন, আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন। আর এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।